আপনি আমাকে বলেন আপনার ইনজেকশন কেন দেওয়া হয়েছিল? ওই ব্যথার কারণে। ব্যথার কোন হ্যাঁ, কোন জয়েন্টে ইনজেকশন দেওয়া হয়েছিল? এই দুই জয়েন্টে দিয়ে হয়েছিল আর হাঁটুর দুই হাঁটুতে সাদা একটা ইনজেকশন দেওয়া হ্যাঁ হয়েছিল। সাদা ইনজেকশন। আচ্ছা, দুই হাঁটুতে এবং দুই কাঁধের মধ্যে, তাই তো? হ্যাঁ। এই ইনজেকশনটা একটা ইনজেকশন দেওয়ার পরে কতদিন পর আবার আরেকটা ইনজেকশন দেওয়া হয়েছিল? না, একদিনই 4টা ইনজেকশন। একদিনে 4টা ইনজেকশন দেওয়া হয়েছিল? মানে আমি হাঁটতে পারতাম না, আচ্ছা। পারতাম না, আমি টয়লেটে যেতাম, আমি পায়জামা ইনজেকশনটা দেওয়ার পর কতদিন আপনার ব্যথা ভালো ছিল? আধা ঘন্টার মধ্যে মনে হয় আমি ভালোভাবে হাঁটতেছি। মাত্র আধা ঘন্টা পর আবার ব্যথা ফিরে আসছে। হ্যাঁ। কেউ যদি কখনো ইনজেকশন দেওয়ার মানে পরামর্শ দেয়, মনে করেন আমিও দিলাম যে আপনার এই জয়েন্টের সমস্যার জন্য আপনাকে এই জয়েন্টে একটা ইনজেকশন দিতে হবে, ঠিক আছে? এখন আমি যদি বলি ব্যথা, আপনি যদি এসে বললেন ব্যথা ভালো হয় নাই, তখন আমি যদি বলি যে তাহলে আরেকটা ইনজেকশন দেন, কখনোই দিবেন না। এটা পরবর্তীতে যদি আমার কাছে না আসে তো অন্য কারো কাছে যেতে পারেন। সাধারণত ওই যে সাদা যে ইনজেকশনগুলো জয়েন্টে দেওয়া হয়, একটা দেওয়ার পরে পরবর্তী দেওয়ার হচ্ছে গ্যাপ, অর্থাৎ টাইম, একটা গ্যাপ থাকতে হবে অন্তত পক্ষে 2.5 থেকে 3 মাস বলা হয়, বুঝতে পারছেন? এর মধ্যে ব্যথা ফিলেও ইনজেকশন দেওয়া যাবে না, নাহলে পরবর্তীতে আরও সমস্যা হবে। বোঝা গেছে? মানে আপনি আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমি ওষুধ দিয়ে দিই। আচ্ছা। আপনি ওষুধগুলো খেয়ে দেখেন কী অবস্থা। তবে পরামর্শ আমি যেটা দিলাম এটা একটু মানার চেষ্টা করবেন।